জেলা ও মাঠ প্রশাসনের সর্বেসর্বা জেলা প্রশাসক ডিসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা ইউএনওরা কমিটির ভারে ভারাক্রান্ত। তাদের অধীনে জেলা ও উপজেলায় রয়েছে বিভিন্ন কমিটি। জেলায় ডিসি ও উপজেলায় ইউএনওরা এসব কমিটির প্রধান হিসাবে দায়িত্বের ভারে ভারাক্রান্ত। এমনকি এত সব কমিটির ভিড়ে নিজ নিজ অধিক্ষেত্রাধীন জেলা উপজেলায় ঠিক কতগুলো সভাপতি ও সদস্য সচিবের দায়িত্বে রয়েছেন তা নিজেরাই জানেন না, যদিও সীমাবদ্ধতা সত্ত্বেও সরকারি দায়িত্ব পালন করে যাচ্ছেন তারা। নতুন করে মসজিদ ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসাবে প্রশাসনের কর্মকর্তাদের নিয়োগ নিয়ে ধর্ম উপদেষ্টার বক্তব্যের পর বিষয়টি ফের আলোচনায় আসে। প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে এক ধরনের নীরব আলোচনা শুরু হয় যে আর কত কমিটির দায়িত্ব পালন করতে হবে। তাদের ভাষ্য, সীমিত লোকবলের মাধ্যমে যে দায়িত্ব পালন করতে হয় তাতেই ভারাক্রান্ত তারা। জনপ্রশাসন বিশেষজ্ঞ মোহাম্মদ ফিরোজ মিয়া বলেন, এসব কমিটির দায়িত্ব ডিসি ও ইউএনওদের পরিবর্তে অন্য কাউকে দিলে সাধারণ মানুষ ও সরকারের অন্য কর্মকর্তা কর্মচারীরা মানবে না। এজন্য সরকার সব দায়িত্ব তাদের গছিয়ে দেয়। মানুষ মনে করে ডিসি ও ইউএনওরা দায়িত্ব পালন করলে দুর্নীতি বন্ধ হবে না, কিন্তু নিয়ন্ত্রণে থাকবে। আর ডিসি ইউএনওরা সরকারের আইনকানুন জানেন ও সরকারের প্রোটোকল অনুযায়ী কাজ করতে পারেন। এজন্য তাদেরই এসব দায়িত্ব পালন করতে হয়। আর এভাবে কাজে অভ্যস্ততার কারণে তাদের খুব বেশি সমস্যাও হয় না। জানা গেছে, দেশের উপজেলাগুলোতে ইউএনওদের অধীনে এলাকাভেদে গড়ে অন্তত ১৫০টি কমিটি রয়েছে। জেলা প্রশাসকের অধীনে রয়েছে উপজেলা প্রশাসনের চেয়ে দ্বিগুণ সংখ্যক কমিটি। তবে ঠিক কতগুলো কমিটি রয়েছে তার নির্দিষ্ট কোনো তালিকা নেই জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কাছে। দায়িত্বরত অন্তত ৩ জন ডিসি ও ২০ জন ইউএনওর সঙ্গে কথা হয় কালবেলার, কিন্তু তাদের একজনও তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ঠিক কতগুলো কমিটির সভাপতি, সদস্য সচিব, সদস্য বা সহসভাপতি হিসাবে দায়িত্বরত রয়েছেন। তবে ২০২৪ সালের সরকারের এক হিসাব থেকে জানা যায়, জেলা প্রশাসকের অধীনে ৩ শতাধিক কমিটি রয়েছে। যদিও স্থানীয় সূত্রে জানা গেছে এই কমিটির সংখ্যা তার চেয়ে আরও ১০০-র বেশি হবে। প্রশাসনের এই কর্মকর্তারা জানান, নামমাত্র অনেক কমিটির দায়িত্ব পালন করতে হয় তাদের। প্রতিবেদন প্রদানের স্বার্থে ততোধিক কমিটির সদস্যদের সামঞ্জস্য থাকায় কিছু কিছু কমিটির মিটিং একই দিনে করতে হয়। কিছু কিছু কমিটির দায়িত্ব এজেন্ডার ওপর নির্ভর করে, যেমন খাস জমির বন্দোবস্ত, সার বীজের লাইসেন্স, অকেজো ভবনের তালিকা করা, ভোটের সময় দায়িত্ব পালন, বাসা বরাদ্দ ইত্যাদি। কিছু কিছু কমিটির সভা মাসে, ৩ মাসে, ৬ মাসে একবার অনুষ্ঠিত হয়। এ প্রসঙ্গে আলাপকালে বেশ কয়েকজন সাবেক জেলা প্রশাসক বলেন, তারা আসলে চাকরি নয়, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেন। ২৪ ঘণ্টায় জেলা প্রশাসককে ব্যস্ত থাকতে হয়। সীমিত জনবল দিয়ে এসব কমিটির কার্যক্রম পরিচালনা করতে হিমশিম খেতে হলেও অতিরিক্ত জেলা প্রশাসকদের জন্য কিছু কিছু দায়িত্ব ভাগাভাগি করার সুযোগ থাকায় দায়িত্ব পালন করা সম্ভব হয়। এ বিষয়ে কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার বলেন, হঠাৎ করে জিজ্ঞেস করলে কমিটির সংখ্যা বলতে পারা কঠিন। কিছু কমিটি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে, কিছু কমিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের, আবার কিছু স্থানীয় প্রয়োজনে রয়েছে। সংখ্যা কোনোভাবেই কয়েকশর কম হবে না। আর কর্মকর্তা হিসাবে সরকারের প্রদত্ত দায়িত্বকে না বলার সুযোগ নেই। তাই সরকার যে দায়িত্ব দেবে তা পালন করতেই হবে। জেলা প্রশাসকদের মতো ইউএনওদেরও জনবল অনেক কম হওয়ায় উপজেলা প্রশাসনের দায়িত্বরতদের হিমশিম খেতে হয় বেশি। তবে সরকারের এসব দায়িত্ব বেশি হলেও সে সম্পর্কে মুখ খুলতে রাজি নন কেউ। মাত্র ৫-৬ জন কর্মচারী নিয়ে ১.৫ শতাধিক কমিটির দায়িত্ব পালন করা কঠিন, তবে অসম্ভব নয়। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা ভেদে কিছু কিছু কমিটি বাড়তি থাকে। আবার সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিছু কমিটি বিলুপ্ত হয়। কিছু কমিটির নাম পরিবর্তন হয়ে কর্মকাণ্ড আগের মতোই থাকে। আবার কিছু কমিটির কর্মকাণ্ড নির্ভর করে ঘটনা ঘটার ওপর, যেমন দুর্যোগ ব্যবস্থাপনা, বিভিন্ন বিষয়ে লাইসেন্স প্রদান, খাস জমি ও বাসা বরাদ্দ ইত্যাদি। কিছু কিছু কমিটির সভা মাসে, ৩ মাসে, ৬ মাসে একবার অনুষ্ঠিত হয়। এ প্রসঙ্গে আলাপকালে বেশ কয়েকজন সাবেক জেলা প্রশাসক বলেন, তারা আসলে চাকরি নয়, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেন। ২৪ ঘণ্টায় জেলা প্রশাসককে ব্যস্ত থাকতে হয়। সীমিত জনবল দিয়ে এসব কমিটির কার্যক্রম পরিচালনা করতে হিমশিম খেতে হলেও অতিরিক্ত জেলা প্রশাসকদের জন্য কিছু কিছু দায়িত্ব ভাগাভাগি করার সুযোগ থাকায় দায়িত্ব পালন করা সম্ভব হয়।
এ বিষয়ে কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার বলেন, হঠাৎ করে জিজ্ঞেস করলে কমিটির সংখ্যা বলতে পারা কঠিন। কিছু কমিটি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে, কিছু কমিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের, আবার কিছু স্থানীয় প্রয়োজনে রয়েছে। সংখ্যা কোনোভাবেই কয়েকশর কম হবে না। আর কর্মকর্তা হিসাবে সরকারের প্রদত্ত দায়িত্বকে না বলার সুযোগ নেই। তাই সরকার যে দায়িত্ব দেবে তা পালন করতেই হবে। জেলা প্রশাসকদের মতো ইউএনওদেরও জনবল অনেক কম হওয়ায় উপজেলা প্রশাসনে দায়িত্বরতদের হিমশিম খেতে হয় বেশি। তবে সরকারের এসব দায়িত্ব বেশি হলেও সে সম্পর্কে মুখ খুলতে রাজি নন কেউ। মাত্র ৫-৬ জন কর্মচারী নিয়ে ১.৫ শতাধিক কমিটির দায়িত্ব পালন করা কঠিন, তবে অসম্ভব নয়। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা ভেদে কিছু কিছু কমিটি বাড়তি থাকে। আবার সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিছু কমিটি বিলুপ্ত হয়। কিছু কমিটির নাম পরিবর্তন হয়ে কর্মকাণ্ড আগের মতোই থাকে। আবার কিছু কমিটির কর্মকাণ্ড নির্ভর করে ঘটনা ঘটার ওপর, যেমন দুর্যোগ ব্যবস্থাপনা, বিভিন্ন বিষয়ে লাইসেন্স প্রদান, খাস জমি ও বাসা বরাদ্দ ইত্যাদি। কিছু কিছু কমিটির সভা মাসে, ৩ মাসে, ৬ মাসে একবার অনুষ্ঠিত হয়। এ প্রসঙ্গে আলাপকালে মন্ত্রিপরিষদের যুগ্ম সচিব, জেলা ও মাঠ প্রশাসন অধিশাখা মোহাম্মদ খোরশেদ আলম খান বলেন, হালনাগাদ তথ্য জেনে বলতে হবে। জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিয়তই কমিটি হয় এবং যার দায়িত্ব জেলা প্রশাসক ও ইউএনওদের পালন করতে হয়। কমিটির সংখ্যা বেশি হলেও এগুলো বিশেষ চাপের কিছু নয়। কিছু কিছু কমিটির বৈঠক বছরে ষান্মাসিক, ত্রৈমাসিক ও মাসিক ভিত্তিতে হয়। একটা নির্দিষ্ট সংখ্যক কমিটি সব জেলা উপজেলাতেই থাকে। আবার এলাকাভেদে কিছু কমিটির সংখ্যায় ভিন্নতা থাকে। গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙুর, সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর.com, মেহেরপুর।